আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আগের পর্বে আমরা দেখেছি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েও উম্মতের নামাজের জন্য ব্যাকুল ছিলেন মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের নির্দেশ দিয়ে অসুস্থ শরীরে বিছানায় আশ্রয় নিয়েছিলেন। মদিনার আকাশ বাতাস তখন এক অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠেছিল। আজ দ্বিতীয় পর্বে আমরা জানব নবীজির শেষ বিদায়ের সেই মুহূর্তগুলো, তার অন্তিম ওসিয়ত এবং মহান রবের সান্নিধ্যে তার শেষ যাত্রার করুণ ইতিহাস। সোমবার দিন জোহর এবং আসরের সময় নবীজি কিছুটা সুস্থতা অনুভব করলে আব্বাস ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে উভয়ের কাঁধে ভর করে ধীরে ধীরে ঘর থেকে বের হলেন। একটু অগ্রসর হয়ে পর্দা উঠিয়ে দেখলেন জামাত দাঁড়ানো, সকলেই নামাজে মগ্ন। দেখলেন সাথীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, উজ্জ্বল চেহারা আর পবিত্র দেহ। এই লোকদের নিয়েই তো তিনি কত নামাজ আদায় করেছেন, তাদেরকে সাথে নিয়ে জিহাদ করেছেন, দিনরাত তাদের সাথে উঠা বসা করেছেন, কত রাত তাদের নিয়ে দীর্ঘ নফল পড়েছেন, কতদিন তাদের নিয়ে রোজা পালন করেছেন, কতই না ধৈর্যের পরিচয় দিয়েছে তারা, আল্লাহর কাছে নিষ্ঠার সাথে দোয়া করেছে দিনকে বিজয় করতে। কত সময় তারা পরিজনকে দূরে রেখেছে, বন্ধু বান্ধব এবং দেশকে পরিত্যাগ করেছে। তাদের মধ্যে আবার অনেকেই শহীদ হয়ে গেছে, আবার অনেকেই শাহাদাতের অপেক্ষায় রয়েছে। আসলেই তারা একটুও বদলায়নি। আজ তিনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন পরকালের উদ্দেশ্যে। তাদের সারা জীবন ভর যেখানকার সুখ শান্তির কথা শুনিয়েছেন, তাদেরকে নামাজে দেখে খুবই আপ্লুত হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনন্দে মুচকি হাসলেন, মনে হচ্ছিল তার চেহারা যেন এক টুকরো চাঁদ। অতঃপর পর্দা নামিয়ে বিছানায় ফিরে এলেন সর্বপবিত্র ও সর্বশ্রেষ্ঠ আত্মাকে নিয়ে যেতে। আসমান হতে মৃত্যুর ফেরেশতাগণ অবতরণ করলেন। ধীরে ধীরে মৃত্যু যন্ত্রণা শুরু হতে লাগলো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মৃত্যুর সময় আমি নবীজিকে দেখেছি, তিনি পাশে রাখা পানি ভর্তি পাত্রে হাত ভিজিয়ে চেহারা মুছতে মুছতে বলছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে কেঁদে কেঁদে বলছিলেন, আব্বুর উপর কি বিপদ। নবীজি ফাতেমার দিকে তাকিয়ে বললেন, আজকের পর থেকে তোমার আব্বুর কোনো বিপদ থাকবে না। আমি তার চেহারা মুছে দিচ্ছিলাম আর সুস্থতার দোয়া করছিলাম। তিনি বললেন, না, বরং আমি সর্বোন্নত সাথী আল্লাহকে চাই, জিব্রাইল, মিকাইল এবং ইসরাইলের সাথে চাই। অতঃপর যখন নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, যন্ত্রণা তীব্রতর হচ্ছিল, তখন সর্বশেষ কথাগুলো তিনি উচ্চারণ করেছিলেন। সর্বাধিক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন, শিরক থেকে উম্মতকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, নবীদের কবরগুলোকে তারা মসজিদ বানিয়েছে। ওই জাতির উপর আল্লাহর ক্রোধ অধিক হয়েছে যারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানিয়েছে। নবীজির সর্বশেষ উচ্চারিত ছিল নামাজ, নামাজ। এরপর নবীজি ইন্তেকাল করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ রাসূল, হেদায়েত প্রাপ্তদের ইমাম এবং রব্বুল আলামিনের প্রিয় পাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কেউ তার প্রতি কোনরূপ জুলুমের অপবাদ দেয়নি, কথার মাধ্যমে কাউকে আঘাত দেওয়ার অভিযোগ করেনি, হারাম পথে উপার্জনের সাক্ষ্য দেয়নি, কখনো কেউ তাকে পরনিন্দা বা অপরাধ করতে দেখেনি। বরং তিনি তো ছিলেন আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, নামাজ ও এক আল্লাহর দিকে ইবাদতের আদেশকারী এবং শিরক ও মূর্তি পূজা থেকে বারণকারী মহান ব্যক্তিত্ব। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার কাছে খুবই কষ্টকর, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়াময়। সূরা তাওবা আয়াত নং 128। এভাবেই নিভে গেল পৃথিবীর শ্রেষ্ঠ প্রদীপ, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে বাঁচতে হয়, কিভাবে মর্যাদা ও পবিত্রতার সাথে বিদায় নিতে হয়। তার চলে যাওয়ার মাধ্যমে ওহীর সিলসিলা বন্ধ হয়ে গেল, কিন্তু রেখে গেলেন এক মহা আদর্শ।
সত্যি মৃত্যুর আগ মুহূর্তেও যার মুখে ছিল উম্মতের ভাবনার কথা, সেই প্রিয় নবীর উম্মত হিসেবে আমরা কি আজ তার সেই শেষ ওসিহত নামাজকে ধরে রাখতে পেরেছি? হে আল্লাহ, আমাদের সেই মহান রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন এবং কিয়ামতের কঠিন দিনে তার হাতের হাউজে কাউসারের পানি পানের সৌভাগ্য নসিব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইসলামী ইতিহাসের এমন আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।